পছন্দ করি। আমার ঈদের পরেও হয়তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবে। আর কেনাকাটা বেশিরভাগ দেশের বাইরে গেলে দেশের বাইরে থেকে করা হয়, দেশে থেকে করা হয়, মিলিয়েই করা হয়। ঈদের শপিংটা দেশ থেকেই করা হয় আসলে। তো দেশেই প্ল্যান। সময় খুব একটা পাওয়া যায় না ঈদের আগে, তো দেশের বাইরে যাওয়ার সময়টা খুব কম। অনেক ঈদ আপনি দেখেছেন, আপনার স্মরণীয় ঈদ যেটা ওটা সম্পর্কে যদি একটু আমাদের অ্যাডভান্স বলতেন, যদিও ঈদ অনেক দেরিতে, বাট তাকে মিলিয়ে নিচ্ছি। আমার স্মরণীয় ঈদ গত বছর ছিল, বিকজ গত বছর আমার 11টা নাটক একটা ঈদে অন এয়ার হয় এবং 9টাই মোশাররফ করিমের সাথে ছিল, বাকি 2টা হচ্ছে জামিল হোসেনের সাথে ছিল। তো গতবার ঈদটা আমার কাছে আসলে আমাদের এখন কাজটার উপরেই ডিপেন্ড করে আমাদের ঈদ কেমন হবে, কত ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারছি সেটার উপর ডিপেন্ড করে। সো গত বছর ঈদটা আমার কাছে অনেক স্পেশাল ছিল, 9টা নাটকে আমার মোশাররফ ভাইয়ের সাথে, সো ইট ওয়াজ এ রেকর্ড। তো গত বছরের ঈদটা অনেক স্পেশাল ছিল। বেসিক্যালি রোজাগুলো কিভাবে কাটে? সামনে তো রোজা 2 দিন পরে, আপনার প্ল্যানটা কি? রোজা রাখা হয় সবগুলাই এবং কাজ দিয়েই কাটে একদম 28 রমজান পর্যন্ত। টেলিভিশনের ঈদের প্রোগ্রামগুলো, তারপরে হচ্ছে শুটিং, সবকিছু মিলিয়ে ফটোশুট, সবকিছু মিলিয়ে আসলে কাজ রোজা সবকিছু মিলিয়েই কাটে। আহ, যেমন ফ্যাশন সচেতন কাজ নিয়ে বললেন, রোজা নিয়ে বললেন, এর সাথে দেখেছি সামাজিক দায়বদ্ধতার জায়গাটাতেও আপনি অনেক স্ট্রং, নানান ইস্যুতে হ্যাঁ, কথাও বলেন আসলে। দেখেছি দেশ আর দেশ নেই, ধর্ষণ নিয়ে নানাভাবে আসলে নিজে আওয়াজ তুলেছেন। যদি এই হ্যাঁ, বিষয়টা নিয়ে একটু জানতে চাই আসলে। এই বিষয় নিয়ে বলবো আসলে আমি খুবই আহ, উম, মর্মাহত। এসব বিষয়গুলো আসলে আনএক্সপেক্টেড। দেশটা এই জন্য স্বাধীন হয়েছে বলে আমার মনে হয় না। আমরা একটা আমরা একটা আসলে সিকিউর বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে মেয়েরা সেফ থাকবে, বাট সেটার পুরোটাই উল্টা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং যে ডাকাতি, ছিনতাই এসবের ঘটনা ঘটছে, লিটারালি আমি এখন কাজ করতে গেলে আমার বাবা মা টেনশনে থাকে। আমার বাবা মা কেন টেনশনে থাকবে? আমি তো কাজে গেছি। সো আমার দেশ, এখানে আমি জন্মগ্রহণ করছি, আমি আমার দেশে যদি সেফ না থাকি আমি আর কোথায় সেফ থাকবো? এই সেফটিটা কে দিবে? মানে এটা খুবই দুঃখজনক এবং আমি চাই যে এটার খুব তাড়াতাড়ি একটা সমাধান হোক, বিকজ এইভাবে কোনো দেশ চলতে পারে না। আমাদের দেশের ভাবমূর্তি পুরো ওয়ার্ল্ড ওয়াইড নষ্ট হচ্ছে এবং আমরা অনেক মানে ইনসিকিউর ফিল করছি আসলে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়ায় যেহেতু অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক প্রশ্ন করি শেষ অনেক হয় নাই? না না অনেক মিস ইনফরমেশন আসে। যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম যে 65 দিনে 52টা ধর্ষণ কাণ্ড হয়েছে, কিন্তু পরে আমরা জানতে পারলাম এটা 5 মাসের একটা রেশিও। এই যে এই কাণ্ডগুলোকে অনেকে পলিটিক্যাল এই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই ধরনের বলে এটা থাকে। হতে পারে, বাট বাট রেপ 5 মাসে এই রেপগুলো তো হয়েছে, উইচ ইজ আনএক্সপেক্টেড। তো মানে আমার কথা হচ্ছে যে কেন রেপের শাস্তি স্টিল এত নৃশংস হওয়া উচিত যে মানুষ এটা করার আগে 10 বার চিন্তা করা উচিত মানুষের। এবং আমার মনে হয় যে সবার এটার বিষয়ে এগিয়ে আসা উচিত, যে আসলে আমরা দেখেছি পাশের দেশের সেলিব্রিটিজরাও এটা নিয়ে খুব সিরিয়াস। তো আমার মনে হয় যে এটা নিয়ে আর আমাদের আইন ব্যবস্থা আরো অনেক বেশি কঠোর হতে হবে। তাহলে যদি এই জিনিসটা হয়, 5 মাসে এটা হয়েছে, ধরেন 64 ঘন্টা 65 ঘন্টা হয় নাই, বাট হবে কেন? আমরা মেয়েরা, আমরা যদি আমাদের নিজেদের দেশে নিজেদের শহরে এলাকায় সেফ না থাকি, আমরা কোথায় সেফ? তাহলে আমরা কোথায় যাব? সো অনেকেই বলছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, কেউ কেউ মতামত দিয়েছে সামাজিক মাধ্যমে। আপনার মতটা কি, ফাঁসি নাকি অন্য কিছু? ফাঁসি অনেক দূর, ইনস্ট্যান্ট ক্রস ফায়ার করা উচিত। ফাঁসি পর্যন্ত যাওয়ারই কোনো দরকার নাই। একদম মানে একজনকে ক্রস ফায়ার করবে, এটা দেখে বাকি 100 জনের শিক্ষা হয়ে যাবে। 10 বার চিন্তা করবে। আমাদের পার্শ্ববর্তী দুবাইতে হয় না কেন? সৌদিতে হয় না কেন? তাদের শাস্তি কঠোর এই জন্য হয় না। তো এইরকম কঠোর শাস্তি দিলে অবশ্যই এটা বন্ধ হবে। আচ্ছা, আমাদেরকে অনেকটা সময় দিলেন। আমার কোনো প্রশ্ন নেই, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে আমি পারেন। একটু পরে আসছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখি যখন রেপের কথা আসে, কেউ কেউ বলে যে রেপের জন্য পোশাক দায়ী, মানে নারীরা বিভিন্ন পোশাক পরতে এই জন্য রেপ হয়। আপনার কাছে কি মনে হয় যে পোশাক কি কোনোভাবে দায়ী রেপের জন্য? আমি পোশাককে দায়ী মনে করি না, বিকজ যারা রেপ হয় গ্রামে গঞ্জে, যারা, বুঝলাম আমাদের শহরে আমরা মডার্ন পোশাক পরি, বাট যখন বাচ্চারা রেপ হয়, যখন এই যে গৃহবধূ ধর্ষণ হয়, যখন গ্রামে রেপ হয়, তারা তো আর নিশ্চয়ই আমাদের মতো ওয়েস্টার্ন পোশাক পরে না। সো ইটস অল অ্যাবাউট সাইকোলজিক্যাল মেন্টালিটি, ইটস নট অ্যাবাউট পোশাক। আপনারা সবাই আছেন এখানে, আপনাদের এটা মানসিকতা, যে আমার মানসিকতাটা কেমন, আমি একটা মানুষকে পজিটিভলিও নিতে পারি, আমি নেগেটিভলিও নিতে পারি। পোশাক দায়ী আমি বলবো না, বিকজ তাহলে বৃদ্ধা, তাহলে বাচ্চা, তাহলে গ্রামের মেয়েরা রেপ হইতো না। থ্যাংক ইউ সো মাচ।
ঘুমটা দেওয়ার সময় একটু সুন্দর করে দিবা, ঠিক আছে?